পুরীতে যে হোটেলে আমরা আছি সেটা জাস্ট লাইট হাউসের পেছনের প্রপার্টি, ওই দত্তভিলার পেছনেই এই হোটেলটা, হোটেল গোল্ডেন ভিউ। দেখে রেখেছিলাম আগে, তো এখানে এসে স্পট বুকিং করলাম। মোটামুটি জানলা থেকেই সমুদ্র টমুদ্র দেখা যায়। আর ঘন্টাখানিক লাগলো ধৌলি থেকে পুরী আসতে, মোটামুটি 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগলো। তো এখন বেলাও হয়ে গেছে। হোটেলটা রুমটা মোটামুটি ভালোই, খুব বড় আছে, বসার জায়গা আলাদাভাবে আছে, আর যা কিছু থাকে টিভি এসি টেসি সব কিছুই মোটামুটি ঠিকঠাক আছে। আর এদের নিজস্ব কিচেন আছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখন আমরা নিচে যাব খাওয়া দাওয়া করতে। তো বাথরুমটা আরেকটু নিট অ্যান্ড ক্লিন হলে ভালো হতো, আর একটু মেনটেন হলে ভালো হতো। তো যাই হোক, মোটামুটি 2 রাতের জন্য চলে যাবে, মোটামুটি ঠিকই আছে। তো এখন যাচ্ছি আমরা হোটেলের রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। হোটেল গোল্ডেন ভিউতে আছি, ওদের নিজেদেরই রেস্টুরেন্ট আছে। তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি খেতে। আমরা ভেজ থালি, এখানে রুম অনুযায়ী আগে অর্ডার করতে হয়, আমরা ভেজ থালি অর্ডার করেছি। আমাদের থালি চলে এসছে, ভাত আছে, এখানে আলু ভাজা আছে, এটা একটা সবজি, এটা পোস্ত, এটা ডাল আছে আর চাটনি। না দেখা যাক, খাই। সবই সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবজিগুলো একটু একটু টেস্ট করে দেখলাম, সবই মোটামুটি খুবই ভালো, টেস্টি আছে খাবারগুলো। এবারে আমরা ঠিক করেছি বিকেলেই মন্দিরে পুজো দেব। সকালে খুব ভিড়ে ঠেলাঠেলি হয়, তো বিকেলেই পুজো দেব, যদিও বিকেলেও খুব ভিড় হয় শুনেছি। তো আমরা 3:30টার দিকে মন্দির চত্বরে চলে এলাম। তো এখন দেখলাম একদম বিশাল পরিবর্তন, মন্দির চত্বর বিশাল বড় একটা চত্বর সত্যি হয়ে গেছে, ফাঁকা একদম। কোনো কিছু দোকানপাট যা ছিল সবই সরিয়ে দিয়ে বিভিন্ন রকমের মন্দিরেরই বিভিন্ন রকমের ঘরটর তৈরি হয়েছে। আর 2022-এ এসেছিলাম, তারপরে এখন এলাম, অনেক পরিবর্তন। এখন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা মন্দিরে পুজো দিতে এসেছি, বিকেলবেলায় এসেছি আমরা মন্দিরে পুজো দিতে। তাহলে মন্দিরে পুজো দেওয়া হয়ে যাবে, আর পতাকা তোলা হয় ওটাও দেখতে পাবো। আর এখানে হচ্ছে শু স্ট্যান্ড, শু আর মোবাইল ফ্রিতেই রাখা হয়, লেখা আছে। এখন আমরা জমা দিইনি, লাইন দিয়েছি। তো লাইন দিয়ে পুজো দেবো, ভেতরে পুজো দিয়ে একটু বসবো, ওই পতাকা তোলা হবে, ওটা যদি দেখতে পারি দেখবো, তারপরে আবার ফিরবো বাড়ি। মন্দির দর্শন করতে গেছিলাম, মন্দির জগন্নাথ দর্শন করতে গেছিলাম। মোটামুটি জগন্নাথ দর্শন খুব ভালোভাবেই হয়েছে। এখন তো মন্দির চত্বর পুরো পরিবর্তন হয়ে গেছে, যারা এসছিলেন রিসেন্টলি তারা জানেন যে মন্দিরের চত্বরটাই বিশাল বড় করে মন্দির চত্বর তৈরি করা হয়েছে, এবং মন্দিরের ভেতরে ঢোকাটাও অনেকটাই সিস্টেমেটিক্যালি হয়েছে, ভিড়ে ধাক্কাধাক্কি নয়, মোটামুটি অনেকটাই সিস্টেমেটিক্যালি হয়েছে। দর্শনও মোটামুটি ঠিকঠাকই করেছি। আর বিকেলবেলা গিয়েছিলাম, তাই পতাকা উত্তোলনও দেখতে পেলাম। পতাকা উত্তোলন মোটামুটি 5:30টার দিকে হলো পতাকা উত্তোলন। তো পতাকা উত্তোলনও দেখলাম, মোটামুটি পুজোর প্রসাদও কিনলাম, দিয়ে ফিরে এলাম। এখন একটু এই বিচে হাঁটবো, আর বিচ মার্কেটে একটু ঘুরবো, তারপরে একটু ডিনার করতে যাব। গতবারে একটা দোকানে ডিনার করেছিলাম, তো সেই দোকানটা যদি খুঁজে পাই, মানে ডিনার কেন লাঞ্চও করেছিলাম আগে একবার এসে, তো ওই দোকানটা যদি পাই তো ওইখানেই ডিনার করে তারপরে ফিরে যাব। আমরা ডিনার করতে এসেছি হোটেল ভজগোবিন্দ রেস্টুরেন্ট, যেটা চৈতন্য মূর্তির, মানে স্বর্গদ্বারে চৈতন্য মূর্তির থেকে 100 মিটার মতো সামনের দিকে হেঁটে এলে। তো এখানে আজকে রাত্রেও আমরা ভেজ থালি অর্ডার করেছি। আর গতবারেও খেয়েছিলাম, এখানে খুব পরিষ্কার, ভেতরটা তো রেস্টুরেন্টের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাঙালি থালি পাওয়া যায়। খাওয়া দাওয়া ভালোই ছিল, সেই এক্সপিরিয়েন্স থেকে রাত্রিবেলা এখানেই ডিনার করতে এলাম। দেখা যাক আজকের খাওয়াটা কেমন থাকে, আর ভেজ থালিতে কী কী আছে আমি ডিনারটা সার্ভ করলে দেখাবো। ভেজ থালিতে ভাত আছে, লঙ্কা লেবু, ডাল, আলু পটলের তরকারি একটা, আর আলু ফুলকপির তরকারি, পাঁপড় আছে, বাকি এই আছে এই ভেজ থালি। এখন আবার চাটনিও দিল, চাটনিটা আগে দেয়নি বলে দেখাতে পারিনি। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, ঠিকঠাক, ফ্রেশ, ভালোই লাগছে। গুড মর্নিং। আজকে আমাদের এবারে ট্রিপের 3 নম্বর দিন। তখন আমরা পুরীতে আছি, সকালবেলা এসেছি সমুদ্রে সূর্যোদয় দেখবো বলে।
কিন্তু মেঘলা মেঘলা হয়েছে, মনে হচ্ছে না সূর্যোদয় ঠিক মতো হবে বলে, দেখতে পাবো বলে। যাই হোক, সূর্যোদয় দেখতে এসেছি। আজকে আমরা যাব কোণার্ক। ওই 7:30-8টার দিকেই যাব কোণার্ক। তো আমরা কলকাতা থেকে বাই রোড যখন জার্নি করেছিলাম, তখন সেরকমভাবে কোনো কিছু ঠিক করিনি যে এখানে যাব ওখানে যাব। মোটামুটি একটা মাথায় আইডিয়া রেখেছিলাম যে এই টাইমের মধ্যে রিল্যাক্সলি ঘুরে বেড়াবো, এটার মধ্যে যা মেন মেন জিনিসগুলো যা কভার হবে সেটা করবো, বা এক্সট্রা কিছু দেখা গেলে। তো কলকাতা থেকে ভুবনেশ্বর প্রথম দিন এসেছিলাম, প্রায় 447 কিলোমিটার আসতে আমাদের প্রায় 9 ঘন্টার বেশি লেগেছিল। যদিও রাস্তা খুব ভালো, লাগে 8 ঘন্টা, গুগল ম্যাপে দেখায় 8.5 ঘন্টা, কিন্তু আমরা যেহেতু প্রচুর থেমে থেমে এসেছিলাম, এই জন্য আমাদের প্রায় 8 ঘন্টা 9 ঘন্টার বেশিই লেগেছিল। তো রাস্তা কিন্তু খুব ভালো। আগে একবার কোভিডের টাইম এসেছিলাম, রাস্তা ভীষণ বাজে ছিল, কিন্তু এখন রাস্তা খুব ভালো। আর ভুবনেশ্বরে যে হোটেলটা ছিলাম, ওটা ইন্টারনেটে বুক করেছিলাম গোয়া ভিউ থেকে, কিন্তু পুরীতে এসে র্যান্ডামলি আমরা বুক করেছি গোল্ডেন ভিউ হোটেল। তবে এটা খুব ভালো, মানে একদম সমুদ্রের কাছে, জাস্ট লাইট হাউসের প্রপার্টিটার পেছনেই ওটা, মানে মোটামুটি ভালো। আর হোটেলটাও খুব ভালো, সার্ভিস ভালো। হোটেলটা একটু মেনটেন করার প্রয়োজন, মোটামুটি ঠিকঠাকই আছে। তো আজকে কোণার্ক যাব। কোণার্ক যাওয়ার পর সেরকমভাবে অন্য কোথাও যাওয়ার কিছু নেই, মানে প্ল্যান নেই। কিন্তু কোণার্ক যাওয়ার পর তারপরে যা র্যান্ডামলি যা কিছু মানে ইচ্ছে হয় তখন দেখবো। তো এখন আপাতত সকাল সকাল চলে এসেছি সি বিচে, সমুদ্রে সূর্যোদয় দেখবো বলে, কিন্তু মনে হচ্ছে না আজকে সূর্যোদয় দেখতে পাবো বলে। অনেক লোকজনও এসছে, সব নেমে এসছে, কিন্তু দেখা যাক কি হয় আজকে। টাইম ল্যাপসে সূর্যোদয়টাও একটু দেখানোর চেষ্টা করলাম। এইসব অ্যাকচুয়ালি প্রকৃতির এইসব দৃশ্য ক্যামেরাবন্দি করা খুবই কঠিন। অবশ্য যারা জানে ক্যামেরার ভালো ভিডিও করতে, তারা তো জানবেই। তো আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম, টাইম ল্যাপস করে একটু সূর্যোদয় সবাইকে দেখানোর চেষ্টা করলাম, সমুদ্রের পুরী সি বিচের সূর্যোদয়। তো আপনারা দেখুন, আশা করি সবার খুব ভালোই লাগবে। হ্যাঁ, সূর্যোদয় হলো। ভাবছিলাম সূর্যোদয় হবে না, আজকে মেঘলা, কিন্তু সূর্যোদয় হলো। আসলে প্রকৃতিটা নিজের নিয়মেই চলে, আমরাই অধৈর্য হয়ে পড়ি। তো সূর্যোদয় দেখতে পেলাম আজকে। এখন ফিরে যাচ্ছি হোটেলে, এবার রেডি হয়ে কোণার্কের দিকে যাব। আমি একটু সূর্যোদয়টাও দেখানোর চেষ্টা করলাম, সূর্যোদয়টা দাঁড়িয়ে ভিডিও করলাম। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখবেন আমার চ্যানেলটা একটু অন্যরকম অন্যদের তুলনায়। আর ভিডিওগুলো দেখার পর অবশ্যই একটা করে লাইক করবেন যদি ভালো লাগে, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটাও অন করে নেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো এলেই নোটিফিকেশানটা আপনারা পেতে পারেন। আর আপনারা পুরী সমুদ্রে সূর্যোদয় দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোণার্কের সূর্য মন্দিরে। তো থ্যাংকস ওয়ান্স এগেন, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।